তোমাদের আজকে লোটে মাছ মানে লইট্টা মাছ, লইট্টা মাছের আজকে রান্না করে দেখাবো। ঠিক আছে, এটাকে ভিনিগারেও আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা লইট্টা মাছের একটা আস্তে গন্ধ একটা ছাড়ে, ওই জন্যে এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর আমি ভালো করে ধুচ্ছি, খুব ফ্রেশ করে, একদম ফ্রেশ ওয়াটারে ভালো করে এটা কিন্তু লইট্টা মাছটা ভালো করে ধোবে। ঠিক আছে, আমি এখানে এতগুলো মাছের জন্য এই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মিক্সার গ্রাইন্ডে শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি গ্রেভি বেশি পছন্দ করো তাহলে পেঁয়াজটা একটুখানি বাড়াতে পারো। আমি ভালো করে লইট্টা মাছগুলো ভালো করে ম্যারিনেশন করছি, ভালো করে হলুদ আর নুন ভালো করে মাখাতে হবে। ম্যারিনেশন আমি তার আগে আমি মোটামুটি আধ ঘন্টা ভিনিগার 2 চামচ দিয়ে আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমার একটুখানি আঁচটে গন্ধ লাগে। তোমরা রাখতেও পারে, আবার নাও রাখতে পারো, কারণ ভিনিগারে ভেজে মাছ যদি ভিজিয়ে রাখো তাহলে মাছের যে আঁচটে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। এই জন্য দেখো ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি মাছটাকে। আর পেঁয়াজটা এখন আমি কড়ায় দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই না করলে কিন্তু টেস্ট বেরোবে না মাছের, লইট্টা মাছগুলোকে। ঠিক আছে, দেখো ভালো করে কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। আমরা কিন্তু এপার বাংলার মানুষেরা লোটে মাছ বলি আর ওপার বাংলার মানুষেরা লইট্টা মাছ বলি, তাই জন্যে বেশি লইট্টা মাছ নামেই কিন্তু পরিচিত। তাই জন্যে ওপার বাংলার ভাষায় আমি বললাম লইট্টা মাছ। লইট্টা মাছ কিন্তু রেডি হয়ে গেছে।